নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে নতুন বছর বাংলা শুভবর্ষ, এই বাংলা শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ কিন্তু সবার কাছে খুব মঙ্গলের। হ্যাঁ বন্ধুরা, কেননা মা দুর্গা এই ধরনীতে এই 1431 বঙ্গাব্দে মা 3 বার আসছেন। অলরেডি মা এসে গেছেন আপনাদের সামনে। আমি দেখাচ্ছি এই বসন্তকালে যে পুজো হয়ে থাকে চৈত্র মাসে, বাসন্তী পূজা, এবং এটাই হচ্ছে মা দুর্গার আসল পূজা। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, এই পূজা কিন্তু 1430 বঙ্গাব্দে হওয়ার কথা ছিল। যেহেতু মল মাস ছিল, 1 মাস পিছিয়ে যায়, সেহেতু এই 1431 বঙ্গাব্দে মায়ের আগমন। আপনারা দেখছেন মা দুর্গা তার পরিবার নিয়ে, দেখা যাচ্ছে মা এসেছেন। এবং আমরা যেটা আপনাদের বলছিলাম যে আরেকবার রামচন্দ্র যে অকাল বোধন করেছিলেন আশ্বিন মাসে, এবং সেই 29শে আশ্বিন আবার মা দুর্গা আসছেন। আর চৈত্র মাসে এই 1431 বঙ্গাব্দে চৈত্র মাসে ওই আবার বাসন্তী পূজা মা আসবেন। তাহলে এই 1431 বঙ্গাব্দে মা 3 বার এই ধরনীতে পা রাখছেন, খুব মঙ্গল। চলুন বন্ধুরা, এখন আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি এবং মায়ের পরিবার। আমরা এখন রয়েছি এই শিয়ারশোলে, এবং এই যে শিয়ারশোলে প্রায় আনুমানিক আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মায়ের মূর্তি, এই পুজো হয়ে আসছে আনুমানিক প্রায় 400 বছর আগে থেকে। এবং এই হাজরাবুড়ি এই মন্দিরে কিন্তু, এই হাজরাবুড়ি মন্দিরেও কিন্তু প্রায় 500 বছরের, আনুমানিক 500 বছরেরও বেশি পুরানো। এবং তারপর আবার মা বাসন্তী পুজো শুরু হয় আনুমানিক 400 বছর। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন শিয়ারশোল সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা স্থান হাজরাবুড়ি হাজরাবুড়ি দুর্গা মন্দির। পুজো শুরু হয়ে গেছে, মহাষষ্ঠী পয়লা বৈশাখে হয়েছে, এবং আজকে হচ্ছে 3রা বৈশাখ, মহা অষ্টমী, মঙ্গলবার। দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে উন্মাদনা। এবং আমরা আজকে শিয়ারশোল এবং সারা বাংলা জুড়ে কিন্তু মায়ের আরাধনা চলছে, বাসন্তী পূজা, এবং তার সঙ্গে চৈত্র নবরাত্রির আজকে 8ম দিন, এবং সেই অষ্টমীতে মা অন্নপূর্ণারও পূজা হচ্ছে। আগামীকাল রাম নবমী এবং তারপরের দিন দশমী, আপনারা সবাই জানেন। আমরা আজকে এই শিয়ারশোলে 400 বছরের মা বাসন্তী পূজার কীভাবে আবির্ভাব হলো তার ইতিহাস আপনাদের সামনে, আমি বরাবর যেমন ইতিহাস আপনাদের তুলে ধরি, আজকেও এরকম অতি পুরানো এক মন্দির এবং মায়ের ইতিহাস তুলে ধরছি। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এখানকার কমিটির লোকজনদের, এবং আপনাদের কাছ থেকে একটুখানি জানবো মায়ের আবির্ভাবে। আমি বলতে চাইছি, এটা একটা সার্বজনীন পুজো। আমাদের গ্রামে 4টে সার্বজনীন পুজো হয়। একটা বাসন্তী পুজো, একটা রক্ষাকালী পুজো, একটা ধর্মরাজ পুজো, একটা লক্ষ্মী পুজো। তো এইটা খুব পুরনো পুজো, মোটামুটি। তা এটা খুব পুরনো পুজো এবং আনুমানিক ধরা যায় 400 বছর প্লাস। তো এই পুজোটা খুব একটা জমজমাট হতো না, মোটামুটি গ্রামের বাসীদের সাহায্যার্থে এবছর খুব পুজোটা ভালো করে হচ্ছে, খুব জাঁকজমক হচ্ছে। এই যে প্যান্ডেল হয়েছে, নানা রকম হয়তো লোকজনের আয়োজন, এটা কিন্তু আগে হতো না। মোটামুটি গ্রামের সকলেই এটাতে যুক্ত হয়েছে, এই জন্য এই বছর খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। এই পুজোটা মোটামুটি বছর বেশি জাঁকজমক হচ্ছে। এর আগে আপনার 400 বছর ধরে কিন্তু পুজো হয়ে আসছে, 400 বছর হয়ে পুজো হয়ে আসছে, এটা আমাদের পূর্বপুরুষের থেকে জানা। মোটামুটি কেউ বলতে পারে না যে ক বছর হয়েছে, যেহেতু আমার হাজরাবুড়ি এখানে দুর্গা 500 বছরের পুরনো, তার সেখান থেকেই এটা এসছে। এবং এটা 4 দিন পুজো হয়। আগে কিন্তু ছাগ বলি হতো, কিন্তু যেহেতু আমাদের এখানে হাজরাবুড়ির সব বলি বন্ধ হয়ে গেছে, এখানেও বন্ধ। কত বছর ধরে বলি হচ্ছে? বলি তো বরাবরই হয়েছে, 7 সালে বন্ধ হয়েছে, 2007 সালে। আর সেই ছাগ বলি কি অষ্টমী তিথিতে হয়? অষ্টমীতে হতো এবং নবমীতে হতো, একটা করে। আপনাদের এই পুজো কিভাবে হচ্ছে? মানে পয়লা বৈশাখ মহাষষ্ঠী হলো, যেভাবে মা দুর্গার পূজা হয়ে থাকে 4 দিন, একটুখানি যদি বলেন আমাদের। 4 দিনই পুজো হয়, যেমন ষষ্ঠী কীর্তি দুর্গা পূজা হয় সেরকমই হয়। পয়লা বৈশাখ হয়েছে, তারপরে 2রা বৈশাখ মায়ের সপ্তমী পুজো হয়েছে, তারপর অষ্টমীর দিন আজ অষ্টমী পুজো হয়েছে, কালকে নবমী পুজো, হোম টোম সবই হবে। কি পুজো হলো? অষ্টমীতে পুরো পুজোটা হলো, বিহিত পুজো, সন্ধি পুজো হয়ে গেছে 4টা থেকে। আর কালকে মায়ের হোমও আছে, পুজোও আছে, এবং
চাল কুমড়ো বলি হয়। আচ্ছা। আজকেও চাল কুমড়ো বলি হয়েছে আচ্ছা। খ্যানের সময়। আচ্ছা ছাগ বলি এখন হয় না। আচ্ছা। আর দশমী তাহলে চাল কুমড়ো বলি হচ্ছে। একটা সময় ছাক বলি হতো, কিন্তু বলি প্রথা বন্ধ হয়ে যাওয়ার পর এখন চাল কুমড়ো বলি হয়েছে, এবং এই অষ্টমী তিথিতে মহাখ্যান, সেই খ্যানের সময় কিন্তু চাল কুমড়ো বলি, এবং নবমীতেও কি আপনাদের বলি নবমীতে হবে, সপ্তমীতেও হয়েছে। সপ্তমীতেও হয়েছে, দশমীতে কোনো বলি নেই। আচ্ছা, দশমীতে এমনি পুজো হবে, মানে ওই সবই কিন্তু ওই চাল কুমড়ো বলি। চাল কুমড়ো। আর মায়ের যেমন ওই আগমন দোলাতে হয়, আচ্ছা, আবার দশমীর দিন মা বিসর্জন হবে দোলাতে। সেইভাবে আপনারা কি ঘট আনতে যাওয়া সেইভাবে একই একই একদম দুর্গাপুজো যেমন হয় সেই রকমই। কোনো কিছু মানে উন্নত হবে আগে বছর পুজো। কোনো কিছু মানে দ্বিধা নাই এখানে, যেমন দুর্গাপুজো হয় সেই রকমই। দশমীটা কিভাবে? দশমীটা পুজো হবে, মায়ের দোলা আবার যাবে, বিসর্জন হবে, আবার রাত্রে বিসর্জন হবে, নিরঞ্জন হবে মা। মানে দশমীতে মা প্রতিমা বিসর্জন? হ্যাঁ, মৌসুমীতে বিসর্জন হবে। হুম। তো বন্ধুরা শুনতে পেলেন এবং আপনাদের দেখালামও, গায়ে কাঁটা দিয়ে উঠছে বন্ধুরা। প্রায় 500 বছরের এই যে মন্দির আপনারা দেখছেন, মা হাজরা বুড়ি, এই মন্দিরে প্রায় 400 বছর, আনুমানিক 400 বছর ধরে হয়ে আসছে এই বাসন্তী মায়ের পুজো। মানে আসল মা দুর্গার যে পুজো হয়ে থাকে, আপনাদের আগেও জানিয়েছি, আবার বলছি, 1431 বঙ্গাব্দে মা দুর্গা 3 বার আগমন, এবং সেটা কিন্তু সবার কাছে খুব মঙ্গল। আমাদের কমিটি এবছর নতুন করা হয়েছে, যেটাতে আমি হচ্ছি আপনার প্রেসিডেন্ট, আর মাধব চ্যাটার্জি হচ্ছে সেক্রেটারি, আভাস চ্যাটার্জি সেক্রেটারি, আর আপনার জিতু চক্রবর্তী ট্রেজারার, আর বাবলা ঘটক হচ্ছে ট্রেজারার। আরও আনুষঙ্গিক প্রচুর মেম্বার আছে। আমার মেম্বারও আরও পুরো আছে। আরেকটা মায়ের ভোগের যে আয়োজন, সেটা কিরকম আপনারা আয়োজন করেছেন? সপ্তমীর দিন যেমন ভাতের অন্নভোগ হয়, অষ্টমীর দিন লুচি সুজির একটা ভোগ হয়, নবমীর দিন কালকেও ভোগ হবে। না না, এই শিয়ারশোলবাসী কিংবা সবাইকে কি খিচুড়ি ভোগ এমনি কিছু হ্যাঁ, ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে, পায়েসের ভোগ কালকে হবে, সেটা কালকে হবে। তো বন্ধুরা আপনারা শুনলেন, এই মুহূর্তে আপনাদের সঙ্গে গৌতমের সাথে দেখলেন মা বাসন্তী পূজা এবং তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা এইভাবেই আপনাদের সামনে তুলে ধরব রানীগঞ্জ, তার আশেপাশের মন্দিরের ইতিহাস এবং মায়ের ইতিহাস। এই যে দেখতে পাচ্ছেন, সাক্ষাৎ মা, আশীর্বাদ করো সবাই ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। মা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং আপনারা যারা ওপারে রয়েছেন সাক্ষাৎ মায়ের দর্শন করুন, এবং আবার কোন এক এপিসোডে আবার চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে গৌতমের সাথে, আপনারা দেখতে ভুলবেন না। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। ধন্যবাদ।